হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই 20 মে হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট। গ্রীষ্মের রোদকে উপেক্ষা করে বাকি শেষ কয়েকদিন জোর কদমে প্রচার সারছে রাজনৈতিক দলগুলি। ঠিক তেমনি হাওড়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে প্রচারে এলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এদিন সাকরাইল চাপাতলা থেকে মণিপুর ডেল্টা জুট মিল পর্যন্ত বাম কংগ্রেসের ঐক্যবদ্ধ মিছিল অনুষ্ঠিত হয়। সব্যসাচী চ্যাটার্জি, মোহাম্মদ সেলিম, কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি পলাশ ভান্ডারী সহ দলীয় কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ঐক্যবদ্ধ মিছিল। দিল্লি থেকে মোদী সরকারকে উৎখাত করার জন্য, ফাঁসিবাদকে রুখবার জন্য আমরা সবাই এককাট্টা হব। বেশিরভাগই এককাট্টা হয়েছে, কিন্তু আগে ট্রেন থেকে মমতা ব্যানার্জি নেমে পড়েছে, কারণ ভাইপোকে বাঁচাতে হবে। কয়লা পাচার কাটবে, শিক্ষক নিয়োগের দুর্নীতির কাটবে, সিবিআই হাতে বাঁচানোর জন্য। কিন্তু আমরা এই যে তরুণ অ্যাডভোকেটদেরকে দাঁড় করিয়েছি, কারণ কানুন কা হাত বহুত লম্বা হতা হ্যায়। আরএসএস যদি বাঁচিয়েও দেয়, মোদী যদি তাকে না বাঁচাতে চায়, সব্যসাচী সাহেবরা কিন্তু বিকাশ বাবুরা দিল্লি পর্যন্ত দৌড় করাবে। আর তৃণমূলের বক্তাদের জেলে রাখতে হবে। কালীঘাটের কৃষি ভাইরা যদি তিহার গেলে যায়, তাহলে পাড়ায় মহল্লায় মস্তানি বেশি চলবে না। এখানে এখন জমায়েত আছে বলে একটু যায় বলছে, রাস্তার অবস্থা কি দেখুন, সারা খাই আর যারা খায় পাতা নেই চল রহা হ্যায়। বাংলাকে এরা নরক বানিয়ে ছেড়ে দিয়েছে। আমরা এই যে চুরি চুরি 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, রাস্তার টাকা, গালমানের টাকা, ড্রেনেজের টাকা, বিধবা ভাতার টাকা, প্রতিবন্ধীর টাকা, সরকার মধ্যে প্রাইভেটের টাকা, এসসি এসটিদের ভাতা, এমনকি ইমাম মসজিদের টাকা পর্যন্ত এরা চুরি করে ভাগ করে দিয়েছে। আর ভোটের সময় বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আরে ভান্ডার তো পার্থ চ্যাটার্জির ঘর থেকে বেরিয়েছে, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে বেরিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক আর অনুপ্রদের বাড়ি থেকে বেরিয়েছে। আপনাদের হাতে ভার ধরিয়ে দিয়ে আর নিজেরা ভান্ডার লুট করেছে। সেই লুট বন্ধ করলে যারা যা পাচ্ছে তার দ্বিগুণ পাবে, আর যারা পায়নি তেলা মাথায় তেল দিয়েছে, রুক্ষ সূক্ষ্ম মাথায় তেল পড়েনি। সেই সব জায়গায় যাতে শুকনো মাথায় তেল পড়ে, তার জন্য